এই যা গরম শুধু সাইবেরিয়ান হাস্কি বলে না, আমাদের এখন লাস্ট কিছু বছর ধরে আমরা দেখছি টেম্পারেচার আমাদের এখানে এক্সট্রিম গরমের সময় 45-46 এর উপরেও চলে যাচ্ছে। তো ওই টেম্পারেচারে শুধু সাইবেরিয়ান হাস্কি বলে না, আপনার যদি একটা স্ট্রিট ডগও থাকে তাকেও আমি বলবো যে এসিতে রাখাটা দরকার। মোস্ট অফ দি টাইমস আমি বলবো না, কিন্তু যখন এক্সট্রিম যেমন দুপুরবেলা 11টা-12টা এই সময় যখন খুব পিক আওয়ার্সে গরমটা থাকে, তখন আমার মনে হয় যে কোনো কুকুরকে যদি আপনি এসিতে রাখেন তাহলে তারা ভালো থাকবে, তাদের কোটটা ভালো থাকবে, স্কিনটা ভালো থাকবে এবং ডাইজেশনটা ভালো থাকবে। সাইবেরিয়ান হাস্কি আর ব্রেড ফর কোল্ডার টেম্পারেচার্স, তো ওরা কোল্ডার টেম্পারেচারেই ভালো থাকে। তার থেকে সাইবেরিয়ান হাস্কি খুব অ্যাডাপটিভ হয়। আমি বলবো না যে সাইবেরিয়ান হাস্কি এখানে একদমই থাকতে পারবে না, সাইবেরিয়ান হাস্কি খুব ভালোভাবে অ্যাডজাস্ট করে থাকতে পারে। ইনফ্যাক্ট আমার বাড়ির অনেক বাচ্চা আছে যারা সবসময় এসিতে থাকে না, এসিতে রাখে আবার নর্মালেও রাখে। বাট এই এতটা যখন টেম্পারেচার হাইয়ার টেম্পারেচার যাচ্ছে 44, 45, 46, সাইবেরিয়ান হাস্কি বলে না যে কোনো কুকুরকে এসিতে রাখলে কুকুরটা ভালো। এই যা গরম, এই ওয়েস্ট বেঙ্গলে যে এখন আমাদের যে হিউমিড ওয়েদারটা ক্লাইমেটটা চলছে, এই ক্লাইমেটে সকালবেলা থেকে আমাদের অবভিয়াসলি আমরা দেখতে পাই যে প্রচন্ড রোদ গরমের মধ্যে থাকে। ইদার আর্লি মর্নিং আপনি ওদেরকে এই করতে পারেন, প্র্যাকটিস দিতে পারেন, এক্সারসাইজ দিতে পারেন, অর লেট ইভিনিং আপনি করতে পারেন। গরমের মধ্যে অ্যাভয়েড করবেন। সাইবেরিয়ান হাস্কি ইজ ডাবল কোটেড ব্রিড, ওদের দুটো কোট হয়, এটি হচ্ছে ইনার কোট এবং এটি হচ্ছে আপার কোট, এন্ড দ্যাট ইজ দ্য স্ট্যান্ডার্ড, দ্যাট ইজ আ পিওর ব্রিড সাইবেরিয়ান হাস্কি। এই যে দুটো কোট আছে, এই দুটো কোটের একটা ফাংশন আছে। এই দুটো কোট এক্সট্রিম কোল্ডার টেম্পারেচার, ফ্রোজেন টেম্পারেচার ধরে রাখুন, সেটা থেকে ওদের প্রোটেক্ট করে। ইনফ্যাক্ট এই যে গরম 40-45 ডিগ্রি তার উপরে আমাদের টেম্পারেচার যায়, সেই সময়তেও এদের কোটাই কিন্তু ওদের একটা থার্মাল অ্যাজ আ থার্মাল ওয়ার্ক করে। অনেকে আমি শুনি বা দেখি যে সাইবেরিয়ান হাস্কি কি করে গরমকালে ভাবে যে পুরো কোটটাকে শেভ করে। দ্যাট ইজ রং, দ্যাট ইজ করা একদমই উচিত না। সেটা কুকুরটা আরো বাজেভাবে এফেক্ট করছে, কারণ কোটা কিন্তু ওদের বানানো রয়েছে, যে কোটটা রয়েছে ওদের, সেই কোটা কিন্তু ওদের থার্মাল লেয়ারে একটা প্রোটেকশন দেয়। তো সেটাকে পুরো রিপ অফ করা একদমই উচিত না, বা শেভ করে দেওয়া একদমই উচিত। শেডিং একটা ফ্যাক্টর ফর এভরি ডগস, বাট হাস্কিস এর ক্ষেত্রে কিন্তু সেটা অনেকটা বেশি হয়। তো আপনার মতে যারা বাড়িতে আনছে তারা কি কি জিনিস মেনটেন করতে পারে যাতে সিজন শেডিং ছাড়া বাকি সময়টাতে তারা শেডিংটা কম দেখতে পায়? এই কোয়েশ্চেনটা জিজ্ঞেস করার জন্য খুবই ধন্যবাদ মিরন্দা। এটি খুব একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর, ইম্পর্টেন্ট পয়েন্ট রাদার, যেটি অনেকে অ্যাভয়েড করে যায়। যে সাইবেরিয়ান হাস্কি যতটা সুন্দর হয় ওর সাথে অতটা রেসপন্সিবিলিটিও আসে। তো যদি কেউ সেই রেসপন্সিবিলিটি গুলোকে অ্যাডাপ্ট করতে না চায় বা না রেডি থাকে, তো তাদেরকে এই ব্রিডটার উপরে একদমই যাওয়া উচিত না। নমস্কার, আমি দীপ দে। সাইবেরিয়ান হাস্কি নিয়ে আমি লাস্ট 4-5 বছর হয়েছে আমি ব্রিডটাকে রাখছি। আফটার প্যান্ডেমিক বা প্যান্ডেমিকের আগে বলতে পারেন, করোনার আগে, ফাইনালি আমি একটি ফিমেল নিই ফ্রম রেপুটেড ব্রিডার ইন কলকাতা। ওকে নিয়ে আমার সাইবেরিয়ান হাস্কির জার্নি শুরু হয়। ও প্রচুর শো করেছে এবং জিতেওছে প্রচুর। ফার্স্ট আমি 2025 আমি ফার্স্ট আমার সাইবেরিয়ান হাস্কি লিটার ব্রিড করি, যেখান থেকে প্রচুর বেস্ট মাইনার পাপি জিতেছে। ব্রিডিংটা আমার মেনলি ফোকাস ছিল হচ্ছে ট্রু টু দি স্ট্যান্ডার্ড, টাইপ, স্ট্রাকচার, মেনলি এগুলোর উপরে। কিছুটা আমি অ্যাচিভ করতে পেরেছি। এই হলো সাইবেরিয়ান হাস্কি বছরে 2 বার শেড করে, এবং সাইবেরিয়ান হাস্কি রাখলে আপনার বাড়িতে লোম বা এগুলো থাকবেই, এগুলোকে নিয়েই আপনাকে সাইবেরিয়ান হাস্কি রাখতে হবে। সাইবেরিয়ান হাস্কি রেখে যদি আপনি মনে করেন যে আমার বাড়িতে একটা লোমও থাকবে না, আমরা কাউচে, সোফায়, কোথাও না, সেটি ভুল। এটাকে কন্ট্রোল করা যায়, 100% কন্ট্রোল করা যায়। আপনি গুড ডায়েট দেন। অনেকে জিজ্ঞেস করে যে কি খেতে দেবো। আমি সবসময় বলি যে আপনার যদি বাজেটের ইস্যু থাকে, আপনি মাংস ভাত খাওয়ান, নো প্রবলেম। আর যদি বাজেটের ইস্যু না থাকে, তাহলে সুপার প্রিমিয়াম ফুড খাওয়ান। আমি আমার সব কুকুরকে সুপার প্রিমিয়াম ফুড খাওয়াই, তাতে ওদের কোটাও ভালো থাকে, হেলথও ভালো থাকে, ডাইজেশনও ভালো থাকে, ওভারঅল সবকিছু ভালো থাকে। কোটের মেইনটেনেন্স বলতে গেলে আপনাকে রেগুলার ব্রাশ করতে হবে। গুড ডায়েটটা খুবই ইম্পর্টেন্ট। বাজারে যে চিপ বা সস্তার সো কল যে অ্যাড এত দেখেন, ওইসব খাবার আমি সবাইকে প্রেসক্রাইব করি কি অ্যাভয়েড করুন। নয় আপনি সুপার প্রিমিয়াম খাওয়ান, নয় আপনি বাড়ির একদম হোমমেড ফুড খাওয়ান। আপনি চিকেন খাওয়াতে পারেন, চিকেন এন্ড রাইস খাওয়াতে পারেন, দ্যাট ইজ গুড, দ্যাট ইজ ওকে। সাথে আপনি ওটার সাথে আরো অ্যাড অন করতে পারেন কিছু মাল্টিভিটামিনস। খুব ইম্পর্টেন্ট এরিয়া রিগার্ডিং হাস্কি ওদের এনার্জিটাকে ইউটিলাইজ করা, কারণ প্রচন্ড অ্যাক্টিভ ডগ, এবং সেক্ষেত্রে এনার্জি ইউটিলাইজেশনের জন্য বার্ড এক্সারসাইজ প্ল্যানিং কার যদি কেউ বাড়িতে নেবার জন্য ভাবছে। সাইবেরিয়ান হাস্কি খুব প্লেফুল ব্রিড, খুব অ্যাক্টিভ ব্রিড, এবং ওদের শুধু রেগুলার 5 মিনিট 10 মিনিট ওয়াক ইজ নট এনাফ। বিকজ সাইবেরিয়ান হাস্কি যখন আপনি এক্সারসাইজ দিচ্ছেন, আপনার একটা গোল হচ্ছে যে এক্সারসাইজ টেস্ট ইজ নট দ্য গোল, নট দ্য ফিজিক্যাল এক্সারসাইজ শুডন্ট বি দ্য গোল। গোলটা হলো মেন্টাল এক্সশন। ওদেরকে মেন্টাল এক্সশন যদি আপনি না দেন, ওরা আবার একটু পরে বোর হয়ে যাবে, আবার হাউল করবে, খুব ডিস্ট্রাকটিভ, এটা ওটা ছিঁড়বে, কাটবে, এগুলো সাইবেরিয়ান হাস্কির ইনস্টিংক্ট। তো দিজ আর দের জেনেটিক্যাল ওয়্যারিং, যেগুলো ঠিক হয় না ইন মোস্ট কেসেস। তো এটা একটাই উপায়, ওদেরকে তারপরে একটু খেলার জায়গা টাইম দিলেন, ওখানে খেললো কোথাও একটা এনক্লোজ স্পেসেস। আমি সবসময় বলি সবাইকে, সাইবেরিয়ান হাস্কি কিন্তু অফ লিশের কুকুর নয়। সাইবেরিয়ান হাস্কিকে আপনি রাস্তায় ছেড়ে দিতে পারেন না। সাইবেরিয়ান হাস্কি এতটাই অ্যাক্টিভ, এতটাই ইন্ডিপেন্ডেন্ট ইন নেচার হয় যে ওরা কিন্তু রিকল করলে নাও আসতে পারে। অলওয়েজ অ্যাডভাইজেবল কি আপনি এনক্লোজড কোনো এরিয়ার মধ্যে ওদেরকে ছেড়ে দিন, ওরা
ওরা খেলবে ধরবে দৌড়াদৌড়ি করবে। এক্সারসাইজ বলতে কিছু কন্ট্রোল ওয়ার্কস যেমন স্লো পেস বলুন, ফাস্ট পেস বলুন, কন্ট্রোল রানস, এগুলো আপনারা দিতে পারেন। তাতে কি মেন্টাল এক্সশনটা বেশি ইম্পর্টেন্ট রাদার দেন ফিজিক্যাল এক্সারসাইজ। সাইবেরিয়ান হাস্কির ন্যাচারাল ইনস্টিংক্টটাই হচ্ছে খুব প্লেফুল একটা ব্রিড, খুব অ্যাক্টিভ ব্রিড। তো আমি মনে করি যে যারা বাড়িতে অ্যাক্টিভ ব্রিড পছন্দ করেন না তাদের তো একদমই রাখা উচিত না। রাইট, ন্যাচারাল প্লে ড্রাইভ হাস্কির মধ্যে মোরাললেস একটু বেশি, তো সেক্ষেত্রে যারা নিচ্ছে প্রথম দিন থেকে কি কি করলে এই প্লে ড্রাইভ এরিয়াটা কভার করা যায়? দেখুন, হাস্কির ন্যাচারাল প্রে ড্রাইভ এটা একটা খুবই কমন এবং এটা ওদের জেনেটিক্যাল ওয়্যারিং এর সাথে যুক্ত। এটা দিস ইজ নট আ ফল্ট অর দিস ইজ দেয়ার ডিফল্ট মোড। তো এটাকে আপনি বন্ধ করার থেকে আপনাকে ফোকাস করতে হবে যে এটাকে কন্ট্রোল কি করে করা যায়। আর্লি সোশ্যালাইজেশন করুন, বাচ্চাটাকে নেওয়ার সঙ্গে সঙ্গে আপনি জায়গায় জায়গায় নিয়ে যান যেখানে ভিড় আছে, ক্রাউড আছে, আর্লি এক্সপোজার দিন, ঠিক আছে? তো আমার মনে হয়, এবং ফিজিক্যাল এক্সারসাইজ অবভিয়াসলি। একটা হাস্কিকে যত আপনি মেন্টালি এক্সস্ট করে দেবে তত কিন্তু ও শান্ত থাকবে, সুস্থ থাকবে। এবং হাস্কি কিন্তু বোর হলে ওদের ন্যাচারাল প্রে ড্রাইভটা আরো বেড়ে যায়। বোর হতে দেওয়া যাবে না। ওদের অ্যাংজাইটি ইস্যুস খুব বেশি আছে। অ্যাংজাইটি, ওরা যখন অ্যাংজাইটি অ্যাটাক হয় ওদের, তখন ওরা হাউল করে। যখন ও লোকে দেখতে পায় না আশেপাশে আপনাকে, তখন ওরা হাউল করে, চিৎকার করে। এবং দিস ইজ দ্য ন্যাচারাল ইনস্টিংক্ট আই গেস। তো এটাকে বন্ধ করার থেকে রাদার এটাকে কন্ট্রোল করার উপরে বেশি ফোকাস করা উচিত। হাউলিং নিয়ে একটা এরিয়া অফ কনসার্ন থাকে বিকজ মোস্ট অফ দ্য পিপল আর ফ্রম অ্যাপার্টমেন্টস। আজকের দিনে শহরের জীবনে যারা অ্যাপার্টমেন্টসে রাখার কথা ভাবছে তাদের কাছে হাউলিং একটা ফ্যাক্টর হতে পারে। বাট তার সাথে কি ওদের মধ্যেও তো একটা ন্যাচারাল ইনস্টিংক্ট থাকে হাউলিং, তো সেটাকে যদি ভাবে যে আমি কন্ট্রোলেই রাখবো, অ্যাপার্ট ফ্রম এক্সারসাইজ আর কি করতে পারে? দেখুন, সাইবেরিয়ান হাস্কিস বার করার থেকে বেশি হাউল করে, এটা আমরা সবাই জানি। এবং ওরা অকারণে হাউল করে না, কিছু কারণেই হাউল করে। সেই কারণটা আপনাকে বুঝতে হবে। নয় কুকুরটা বোর হচ্ছে বলে হাউল করছে, নয় কুকুরটা অ্যাটেনশনের জন্য হাউল করছে। অ্যাটেনশন সিকিং বিহেভিয়ারটা আপনি বন্ধ করে দিন। আপনি অ্যাটেনশন দেবেন না যখন ওরা অ্যাটেনশন সিক করবে। তো ওদের মাথার মধ্যে এটা চলবে যে আমি যদি হাউল করি তাহলে অ্যাটেনশন আমি পাবো না। তো অনেক সময় সেখানে বন্ধ হয়ে যায়। আপনি যতটা সাইবেরিয়ান হাস্কিকে মেন্টালি এক্সস্ট করে দেবেন, ও তারপরে ওই হাউল করা বা ওভার অ্যাক্টিভনেস এই জিনিসটাও দেখাবে না। দিস ইজ ভেরি কমন ইন সাইবেরিয়ান হাস্কিস। এবং আমার মনে হয় যে এটা নিয়েই লোকে এই ব্রিডটার মধ্যে ঢোকা উচিত বা এই ব্রিডটার সাথে ইনভলভ হওয়া উচিত। সাইবেরিয়ান হাস্কির নেচারটা হচ্ছে খুব প্লেফুল। ওরা খুব তাড়াতাড়ি অ্যাটাচমেন্ট ইস্যুস থাকে ওদের, খুব তাড়াতাড়ি অ্যাটাচ হয়ে যায় আপনার সাথে। এবং আপনি যদি বাড়িতে না থাকেন বা আপনাকে অনেকক্ষণ ধরে না দেখতে পায়, দে স্টার্ট হাউলিং। ওরা বারটা কম করে, হাউলটা বেশি করে। এবং আমার মনে হয় যে প্রত্যেকটা ওনার্সকেই তাদের সাইবেরিয়ান হাস্কি যদি রাখেন, সময় আপনাকে দিতে হবে মোটামুটি 1-2 ঘন্টা। কোনো ডগ ডিস্ট্রাকটিভ হওয়ার পেছনে কিছু কারণ থাকে যার জন্য সেই ডগটা ডিস্ট্রাকটিভ হয়ে ওঠে। অ্যাজ ইউজুয়াল হাস্কিজ আর ভেরি প্লেফুল, ভেরি অ্যাক্টিভ, হাইলি অ্যাক্টিভ, হাই অন এনার্জি। কিছু কিছু ক্ষেত্রে ওরা ডিস্ট্রাকটিভ হয়ে ওঠে। সেটি 3টে মেজর কারণ আছে। একটা হচ্ছে এক্সেস এনার্জি, যদি আপনি এনার্জি লুজ না করেন কুকুরে, যদি কুকুরটার মধ্যে এক্সেস এনার্জি থেকে থাকে। সেকেন্ডলি হচ্ছে ল্যাক অফ স্টিমুলেশন। ল্যাক অফ স্টিমুলেশন বলতে মেন্টাল স্টিমুলেশনের কথা আমি বলছি, সেটা যদি আপনি ফুলফিল না করেন। এবং থার্ড হচ্ছে অ্যাংজাইটি। এই 3টে পয়েন্ট যদি আপনি কভার করেন তাহলে আমার মনে হয় ডিস্ট্রাকটিভ বিহেভিয়ারটা অনেকটাই কমে যায়। অ্যাংজাইটি একটা বড় ফ্যাক্টর। এই অ্যাংজাইটির ক্ষেত্রে সোশ্যালাইজ করার পরেও কি সেপারেশন অ্যাংজাইটি ক্রিয়েট হতে পারে? সাইবেরিয়ান হাস্কি সেপারেশন অ্যাংজাইটি থাকে, এটা ওদের ন্যাচারাল ইনস্টিংক্ট। এবং আপনি দেখবেন সাইবেরিয়ান হাস্কির যদি কোনো শরীর খারাপ হয় তাহলেও কিন্তু সে বুঝতে দেবে না। দে টেন্ড টু অলওয়েজ স্টে ক্লোজার টু ইউ। সবসময় আপনার সাথে থাকতে চায়, খেলতে চায়, সবসময় হাই অন এনার্জি থাকে। সেগুলোকে যদি আপনি ফুলফিল না করেন, এনার্জি লুজ না হয়, মেন্টাল স্টিমুলেশন যদি না পায় কুকুরটাকে যদি আপনি একটা জায়গায় বন্ধ করে সারাক্ষণ রেখে দেন, বাইরে বার করছেন না, খেলছে না, কিছু করছে না, লোকজন দেখতে পাচ্ছে না, তো এই ইস্যুস গুলো আসবেই। এগুলোকে যত আপনি কন্ট্রোল করবেন তত এই ইস্যুস গুলো কন্ট্রোল হবে। কুকুর কোনোদিন ডিস্ট্রাকটিভ হয় না। কুকুর, আমি মনে করি যে এই কিছু কিছু পয়েন্টস আছে যার জন্য হয়ে ওঠে, যেই পয়েন্টস গুলো আমরা অনেক সময় বুঝতে পারি না বা ওদের বডি ল্যাঙ্গুয়েজটা বুঝতে পারি না, সেটা বোঝা উচিত, বুঝে তার উপরে কাজ করা উচিত। তো আমার মনে হয় যে এই বিহেভিয়ার গুলো অনেকটাই কমবে। এরই সাথে আজকের ভিডিওর শেষ প্রশ্নটা করব যে আজকের দিনে যদি একজন কেউ হাস্কি বাড়িতে নেওয়ার কথা ভাবছে, তার আজকের দিনে মিনিমাম কত বাজেট করা উচিত? একটি এথিক্যাল ব্রিডারের কাছে যদি আপনি যান, অবভিয়াসলি বাচ্চার দাম হয় পুরোপুরি তার ব্লাড লাইনের উপরে, তার বাবা মার উপরে। বাবা মা কোন কেনেল থেকে এসছেন বা কোন কেনেলের কুকুর, তাদের পেডিগ্রিতে কি সব কুকুর আছে তাদের উপরে। তো অবভিয়াসলি একটা হাই পেডিগ্রি, হাই ব্লাড লাইনের কুকুর ইজ এক্সপেন্সিভ। কারণ যে কুকুরটাকে নিয়ে আসছে বা ইম্পোর্ট করেও নিয়ে আসছে, তার পয়সা খরচা হচ্ছে, তার 10 লাখ 15 লাখ টাকা খরচা করে সে কুকুরটাকে নিয়ে এসছে। তো সে অবভিয়াসলি আপনাকে 10-15 হাজার টাকায় তার বাচ্চা আপনি পাবেন না। তো একটি মিনিমাম শো ইজ সেকেন্ডারি। মিনিমাম যদি আমি একটি পিওর ব্রিড সাইবেরিয়ান হাস্কি বলি, তো আপনাকে মিনিমাম 50,000-60,000 বাজেট নিয়ে এগোতে হবে। এবার তারপরে ভ্যারি করে যে বাবা মা কে বা বাবা মা কোন ক্যানেল থেকে আসছে। দ্য স্কাই ইজ দি লিমিট। কুকুরটা কিন্তু আপনার বাড়িতে 10 থেকে 12 বছর 15 বছর থাকবে। তো ওইখানে আমার মনে হয় যে আপনার কম্প্রোমাইজ করা উচিত না, কারণ কম্প্রোমাইজ করলে ভালো ব্রিডার কিন্তু আপনাকে বাচ্চা দেবেন, কারণ সে পারবে না দিতে। থ্যাংক ইউ দাদা সময় দেওয়ার এবং এতটা সুন্দর করে সবার জন্য বলার। আই হোপ যারা ভিডিওটা দেখলো সবার খুব কাজে লাগবে। আর এছাড়াও যদি আপনাদের কোনো কোয়ারি থাকে, দাদা আপনাদেরকে হেল্প করবে। একটু কাইন্ডলি আপনি আপনার লোকেশনটা এবং আপনার ফোন নাম্বারটা একটু বলে দেন। আমি দমদম থেকে বলছি, দমদমে থাকি। 798047
7606 আমার ফোন নাম্বার আছে। রাইট, থ্যাংক ইউ। অবশ্যই জানাবেন কেমন লাগলো ভিডিওটা। আর এর আগেও একটা ভিডিও আছে হাস্কি নিয়ে, আপনার যদি হাস্কি নিয়ে কোনো কোয়ারি থাকে আই হোপ এই দুটো ভিডিও সাফিসিয়েন্ট হবে আপনার জন্য। স্টিল যদি কোনো মনের মধ্যে প্রশ্ন থাকে আপনারা জানতে চাইছেন আমায় কমেন্ট করে জানাতে পারেন, চেষ্টা করবো নেক্সট কোনো ভিডিওতে কভার করার। আর টিল দেন যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর হাইপ অপশনটা প্রেস করতে ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন, এই বলে ভিডিওটা এখানে শেষ করলাম।